ওয়েবসাইটের ফ্রন্ট পেজ। হ্যাঁ, আমি যে টুলসটা বানাচ্ছি সেটা হচ্ছে এই প্লাগইনটা। হ্যাঁ, এই প্লাগইনে যে ফিচারটা আছে দেখো, এখানে আমি টেক্সট করতে পারবো, দেন হচ্ছে ভয়েস মেসেজ দিতে পারবো, প্লাস হচ্ছে এখানে প্রথমে টেক্সট আসবে, তুমি যদি শুনতে চাও তাহলে শুনতে পারবে। আমি তোমাকে জাস্ট একটা সিম্পলি দেখাই যে আপনারা, আমি কিন্তু বাংলিশে লিখতেছি। হ্যাঁ, কি সার্ভিস দেন, ওকে, আপনারা কি সার্ভিস দেন, ও কিন্তু লিখতেছে। হ্যাঁ, আমি সঞ্জয় এআই অ্যাসিস্ট্যান্ট, আমরা মূলত টিকটকার্স, ফেসবুক মেটার্স, মানে আমার যে সার্ভিসগুলো এগুলো দিতেছি। প্লাস হচ্ছে এখানে দেখেন 3টা সাজেশন দিছে। আমি 7 দিনের ট্রায়াল প্যাকেজটা কি এটা দেখি। হ্যাঁ, 7 দিনের ট্রায়াল প্যাকেজটা এখন বলবে। দেখেন এখানে কিন্তু আমার যে 7 দিনের প্যাকেজ আছে সেইটা সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করে দিচ্ছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা ভয়েস মেসেজ দিব ওকে, যে তোমরা কি পিক্সেল সেটআপ আর হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইনের কাজ করে দাও। দেখেন ও কিন্তু আমার ভয়েসটা শুনছে এবং সেটা ঠিকঠাক মতো, তোমরা কি পিক্সেল সেটআপ আর হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইনের কাজ করে দাও কিনা। হ্যাঁ, ও লিখে দিছে যে আমরা ট্যাগ ম্যানেজার যাই হোক আর কি ওগুলো ডিটেলসে লিখে দিছে। ওকে, প্লাস দেখেন সাজেশন কিন্তু দিয়ে দিতেছে। এবার দেখেন আমাদের ভয়েস ইনপুট কাজ করছে, প্লাস এবার হচ্ছে শুনুন, আমরা ভয়েস আউটপুট দেখি। হ্যাঁ, এই শুনুনে ক্লিক দিলে বা এই শুনুনে ক্লিক দিলে হচ্ছে আপনার ভয়েসটা জেনারেট হবে। পার্থক্যটা হচ্ছে কোথায়, কেন আমি এটা জেনারেট করার জন্য আলাদা সময় নিলাম, কেন আমি আমরা গুগল ট্যাগ ম্যানেজার এবং সিএপিআই এর মাধ্যমে টিকটক ও মেটাপিক্সেল এবং ইভেন্ট ট্র্যাকিং সেটআপের কাজ করে দিই। তবে ল্যান্ডিং পেজ ডিজাইনের কাজ আমরা করি না। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে ল্যান্ডিং পেজের কাজও আমরা করি, এটা এখনো ফুললি সেট আপ করা হয় না। যাই হোক, আমি যেটা বোঝাইতে যাচ্ছি এটা আমি ব্যাকএন্ড থেকে এডিট করে দেবো, নো ইস্যু। ফ্যাক্ট হচ্ছে যে কেন আমি এই ভয়েসের বিষয়টা তাৎক্ষণিক না রেখে কেন আমি জেনারেশনে রাখলাম, কারণ আমরা সাধারণত আমরা বাংলাদেশি যে অডিয়েন্স আছি যারা ইউজ করি, তারা এপিআই কি আসলে এক্সট্রা খরচ করে এপিআই কি কেনার মতো অ্যাবিলিটিটা কম। যদি এপিআই মানে এই জন্য ফ্রিতে টাকা খরচ না কইরা আমরা এই কাজটা করার জন্য হচ্ছে আমি এই সিস্টেমটা করছি, যাতে আমার এপিআই কি এর যে খরচটা এটা না থাকে এবং আমি ফ্রিতে কাজ চালাতে পারি। এটা হচ্ছে মেন বিষয়। আচ্ছা, ফ্যাক্ট হচ্ছে এটা। এবং দেখেন এখানে একটা ফিডব্যাক দেওয়ারও আছে, যে আপনার এআইকে ট্রেনিং দেওয়ার জন্য একটা ফিডব্যাক দেওয়ার মতো অবস্থা আছে। এইবার মনে করেন যে আপনি একটা নাম্বার শেয়ার করলেন, ঠিক আছে, যে কি যে মনে করেন কথাবার্তা হয়ে গেছে, এখন হচ্ছে আমি নাম্বার শেয়ার করব, ক্লায়েন্ট তার নাম্বার শেয়ার করতেছে লিডের জন্য। হ্যাঁ, আমি আমার নাম্বারটা শেয়ার করি। ওকে, দেখেন নাম্বারটা শেয়ার করার সাথে সাথে এই নাম্বারটা ওর ব্যাক এন্ডে চলে যাবে, এটাও লিড হিসেবে রেখে দিবে। হ্যাঁ, এই যে দেখেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়েছি, জানাবো। ওকে, আচ্ছা, এটা কিন্তু আমার ব্যাক এন্ডে অলরেডি চলে গেছে। এইবার আসেন হচ্ছে আমরা ব্যাক এন্ডে কি কি কাজ আছে সেটা দেখি। এটা গেল ফ্রন্ট এন্ড। ওকে, হুম, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ব্যাক এন্ড ড্যাশবোর্ড। দেখেন মোট এখন পর্যন্ত কথোপকথন, কয়টা লিড পাইছি, কয়টা লিড কনভার্সন। ও আচ্ছা, একটা আপনাদের একটা জিনিস দেখানোর কথা ছিল, যে আমি যে নাম্বারটা দিছি সেটা লিডে আসছে কিনা। হ্যাঁ, দেখেন আমি মাত্রই যে নাম্বারটা দিছি সেটা লিডে এই যে দেখেন আসছে, ঠিক আছে, এই যে লিডে আসছে, এটা এটা আসবেই। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন আমি এখানে কিছু ফাজলামি করছি। আমি নিজের সাথে ফাজলামি করা পছন্দ করি। এই যে দেখেন সাম্প্রতিক যে কথোপকথন হইছে দেখেন, কিছু সময় আগে, মাত্র কিছু সময় আগে যে কথোপকথনগুলা হইছে সেগুলাও কিন্তু এখানে মার্ক করা আছে, দেখছেন? এবার হচ্ছে আসেন সেটিংসে যা লাগবে, এখানে অনেক কিছু লাগবে, অনেক ডাটা সেটআপের বিষয় আছে। অ্যাপ্রুভাল সেন্টার হচ্ছে এটা কেন ইউজ করব, যেমন ধরেন এই যে কিছু সময় আগে একটা প্রশ্ন হইছে যে ল্যান্ডিং পেজের বিষয়টা। আপনারা জানেন যে আমি যদিও ল্যান্ডিং পেজের সার্ভিসটা দিচ্ছি, বাট আমার টিম যেহেতু সার্ভিসটা দিচ্ছে, বাট আমার এখানে কিন্তু মেনশন করা নাই। এখন এইভাবে ট্রেনিং এআইকে সবসময়, এআই এর নলেজ বেসকে সবসময় আপডেট রাখার জন্য আপনাকে এই প্রশ্নগুলোর অ্যান্সার দেখতে হবে, যে এআই কোন প্রশ্নের জন্য কি উত্তর দিচ্ছে, এইটা সবসময় দেখতে হবে। এখানে আমি যদি অ্যাপ্রুভে যাই,
তাহলে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন আপনার কাছে মনে হইতেছে যে এখানে কি কথাবার্তা হয়েছে আমি একটু দেখি, যদিও টপিকস লেখা আছে, তাহলে আমি এখানে যাই, সংশ্লিষ্ট কথোপকথনে যাই। কথোপকথনে গেলে এখানে কিন্তু টোটাল ডিটেলস আমি দেখতে পারবো। এখন দেখেন এইখানে ও বলছিল কি যে এই যে ল্যান্ডিং পেজের বিষয়টা, আমি এখানে বিস্তারিত ক্লিক দিলাম। এটা কিসের মাধ্যমে আসছে দেখেন, টেক্সট মেসেজ না ভয়েস মেসেজ, ট্রান্সক্রিপশন কনফিডেন্স সেটাও দেওয়া আছে, কোন ভাষায় বলা হয়েছে, ভয়েসে কোনো ইরর আছে কিনা, সোর্স পেজ, প্রশ্নের ধরন, সেলস ইন্টেনশন আছে কিনা, যারা বিশেষত ল্যান্ডিং পেজের মাধ্যমে প্রোডাক্ট সেল দেয় তাদের জন্য এটা খুবই জরুরি। অ্যান্সার কনফিডেন্স কত, গ্রাউন্ডনেস কনফিডেন্স কত, ঠিক আছে। এবার হচ্ছে এই নলেজ আইডি মাইডি আবি যাবি অনেক কিছু আছে। আচ্ছা এত কিছু তো আপনার লাগবে না, আপনার লাগবে হচ্ছে একটা মডিফাই অ্যান্সার। হ্যাঁ, ল্যান্ডিং, তবে ল্যান্ডিং পেজের কাজও আমরা করি, এইটা আমি জাস্ট এডিট করে আমরা করি করি দেখছেন, এইটা আমি আপডেট করে দেবো। কীভাবে দেখেন আপডেট করতেছি, কিন্তু এই কারেকশন কোথায় অ্যাপ্লাই হবে, টোটাল জায়গায় অ্যাপ্লাই হবে। দেখেন নলেজ বেস, এটা হচ্ছে অ্যাবাউট বিজনেস, হ্যাঁ অ্যাবাউট বিজনেস টপিক্সে, ওকে ঠিক আছে, আমি এটা আপডেট করে দিলাম। এইবার দেখেন সেম প্রশ্নটা আমি কি করব, কপি করে আমি এখানে ওরা হচ্ছে দিব, হ্যাঁ এখানে দিই। দেখেন এখন এখন কি আসতেছে, সেম প্রশ্ন, আমি কিন্তু কোনো প্রশ্ন চেঞ্জ করি নাই। এই যে দেখেন এখন কিন্তু অ্যান্সারটা চেঞ্জ হয়ে গেছে। পাশাপাশি ল্যান্ডিং পেজ ডিজাইনের কাজও আমরা করি। দেখেন মানে ফ্যাক্ট হচ্ছে এটা যে আমার উত্তর ভুল দিছিল, উত্তর ভুল দিতেই পারে, এটা কোনো বিষয় না। ফ্যাক্ট হচ্ছে আমি কি অ্যান্সারটা কারেক্ট করতেছি কিনা, এই জিনিসটা করা যাবে হচ্ছে আমার এই এআই অ্যাসিস্ট্যান্টের এই অপশন দিয়ে করা যাবে। ওকে আচ্ছা এবার আসেন তারপরে কনভারসেশন অ্যান্ড লিডস বলতে যারা হচ্ছে ল্যান্ডিং পেজের মাধ্যমে বা ইসের মাধ্যমে প্রোডাক্ট সেল করবে তাদের জন্য এই জিনিসটা খুবই জরুরি। আরও একটা জরুরি বিষয় হচ্ছে স্কোপ। এইখানে হচ্ছে এটা কি হট ক্লায়েন্ট বা ওয়ার্ম ক্লায়েন্ট বা কোল্ড ক্লায়েন্ট, ঠিক আছে, টোটাল স্কোপটা এইখানে জানা যাবে। এবং তাদের সাথে কি কথা হয়েছে, তাদের কি কি কথা হয়েছে, যদি নাম শেয়ার করে, যদিও নাম শেয়ার করা হয় নাই, তার নামগুলো আসে নাই, কি কথা হয়েছে, নাম্বারগুলো সব কিছু এখানে চলে আসবে। ওকে, ড্রপ অফস, কোন পর্যন্ত যে কথা শেষ হয়েছে সেটাও এইখান থেকে, এই ড্রপ অফস থেকে জানা যাবে। প্লাস হচ্ছে কি উত্তর দেওয়া হয়েছে, আননোন টপিকস, এমন কোনো প্রশ্ন আসছে, দেখেন আমি ফাজলামি করছি, আমি কিন্তু আমার ইয়ার ক্ষেত্রে ট্রেনিং দেওয়ার জন্য আমি কিন্তু অনেক ধরনের ফাজলামি করি। যদি এমন কোনো টপিকস থাকে যেটা এআই এর অ্যাসিস্ট্যান্টের নলেজ বেসে নাই, সেইটা এখানে থাকবে। ওকে, এইখান থেকে আমি কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চাইলে, এখান থেকে কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে অ্যাপ্রুভ দিয়ে দেবো, শেষ। ওইটা একটু এফএকিউতে চলে যাবে, মানে নলেজ বেসে অটোমেটিক আপডেট হয়ে গেল আগের মতো। হ্যাঁ, যদি কোনো কম্পিটিটরের নাম বলে, সে আমি টিকটক অ্যাড সার্ভিস দিই, আরেকজন কম্পিটিটরের নাম বললো যে অমুক তো এর থেকে কম দামে সার্ভিস দিতেছে, হ্যাঁ অনেকেই হচ্ছে ওই যে টিকটকে কয়েন বিক্রি করে তাদের নাম বলে, যদি এরকম কোনো নাম বলে সেইটার তালিকাও কিন্তু এখানে চলে আসবে এই কম্পিটিটর মেনশন অ্যালার্টসের মধ্যে। এবার আসেন হচ্ছে পিক আওয়ার্স, কোন সময় হচ্ছে সব থেকে বেশি আপনার এআই অ্যাসিস্ট্যান্টকে ইউজ করা হয়েছে, কেন, এটা হচ্ছে যাতে আপনার সাপোর্টিংটা অ্যাক্টিভ থাকে, এইটার জন্য রাখা হয়েছে। এবার আসেন নলেজ বেস, নলেজ বেসে কি কি আছে, নলেজ বেসে হচ্ছে আপনার এই যে দেখেন, নলেজ বেসে আপনার টোটাল যত ইনফরমেশন আছে সব কিছুই রাখতে হয়। ওকে, তারপরে হলো এফএকিউ, মানে ক্লায়েন্ট প্রশ্ন করছে, সেইটা অ্যান্সার ছিল না, অ্যান্সার দেওয়া হয়েছে, সমস্ত ডাটা এই এফএকিউর মধ্যে আছে। এই যে দেখেন প্রশ্নের শেষ নাই, এইটা হইতেছে অনগোয়িং প্রসেস, মানে এটা সবসময় চলতেই থাকবে। ওয়েবসাইট সোর্সে, এইটা হচ্ছে আমার একটা বেস্ট, আমি বলবো এই কিছুর মধ্যে, কারণ ওয়েবসাইটের কোনো ডাটা যদি আপনি চেঞ্জ করেন, সেই আমি এখানে সার্ভিস দিতেছি, এইখানে 6টা সার্ভিস অ্যাড করা আছে। হ্যাঁ, এখন 6টা সার্ভিস অ্যাড করা আছে, আমি বললাম কি এখন হচ্ছে আমি এই সার্ভিসটা আরও একটা বাড়াইলাম, যখন আমি আরও একটা বাড়াবো, আমি অন্য একটা টপিক্সে অ্যাড বাড়াবো, এবং এটা নলেজ এই ওয়েবসাইট সোর্সের মধ্যে লিঙ্কটা দিয়ে আমি আদার বা কি কইরা যখনই স্ক্যান দিব, সাথে সাথে ওই আদার সার্ভিসের যে ডাটাটা আছে টোটালটাই এই নলেজ বেসে অ্যাড হয়ে যাবে, একদম টোটাল, মানে আলাদা করে আমার নলেজ বেসে দেওয়ার প্রয়োজন হইতেছে না, সরাসরি নলেজ বেস নিয়ে নিতেছে, সরাসরি ও জাস্ট ওই লিঙ্কটা দেওয়ার সাথে সাথে নলেজ বেসটা ওইখান থেকে ডাটা নিয়ে নিতেছে, এবং ও ডেইলি একবার হচ্ছে আমার ওই ওয়েবসাইট ক্রল করে যত ডাটা আছে ও নিতেছে কিন্তু, ঠিক আছে। স্ক্যান, এই যে আমি যদি বলি স্ক্যান নাও, এখন স্ক্যান করো, ও সাথে সাথে কিন্তু স্ক্যান করে ফেলাইতেছে। এই যে দেখেন আজকে 21 তারিখ, হ্যাঁ 21 আগস্ট, ওই এখনই একবার স্ক্যান করা হয়ে গেছে, মানে আমাকে আলাদা করে বলতে হইতেছে না যে আমি এই সার্ভিসটা দিতেছি,
তুমি এই সার্ভিসের কি কি ইনফরমেশন লাগবে সে আমার থেকে নিয়ে নাও। ও কিন্তু বলা লাগতেছে না, এইটা হচ্ছে আপনি জাস্ট ইউআরএলটা দিয়ে দিবেন, বা ওইখানে যত ডাটা আছে ওই আপনার ওই ওয়েব পেজটায় যত ডাটা আছে ও সম্পূর্ণটা ক্রল করে ও সেখান থেকে ডাটা নিয়ে নেবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে গেল হচ্ছে নলেজ বেস গেল। এবার আসেন হচ্ছে একটা মিনিট, এআই কোয়ালিটি। এআই কোয়ালিটির জন্য হচ্ছে আমার এআই কনভারসেশন একটা সেক্টর আছে। এইখানে হচ্ছে যে ধরনের কথা হয়, এটা আপনারা আগেই দেখছেন, যে ধরনের কথা হয় এটা ট্রেনিং। এটা হচ্ছে এআইকেই আপনার, মানে দেখেন আমি একটা সার্ভিস দিই, আরেকজন আর একটা সার্ভিস দেয়, আমার সার্ভিস আর আরেকজনের সার্ভিস নিশ্চয়ই এক না। এই জন্য হচ্ছে এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে কাস্টমাইজ অ্যান্সার। এই কাস্টমাইজ আনসারের জন্য আপনার এআই কে সবসময় ট্রেনিং দিতে হয়, ট্রেনিং দিয়ে যাইতে হয়। এর জন্য হচ্ছে এআই কনভারসেশন, এআই যা অ্যান্সার দিতেছে সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। দেখুন আমি যখন এই ভিডিওটা স্ক্রিন রেকর্ড করতেছিলাম তখনই কিন্তু আমি একটা পাইছিলাম, একটা ভুল উত্তর দিচ্ছিল। যখনই সেটা ঠিক করে দিছি সাথে সাথে কিন্তু আবার সঠিক উত্তর দিতেছে। এইটার জন্য হচ্ছে এই ট্রেনিং পর্বটা দেখার জন্য হচ্ছে এআই কনভারসেশনটা দেখতে হয়। এবার আসুন রিগ্রেশন টেস্ট। আপনি নিজে থেকে কোনো প্রশ্ন করতে চাইলে সেটা এখান থেকে করতে পারবেন। টেস্ট চ্যাট, আপনি এই হ্যাঁ, আপনি ফ্রন্ট এন্ডে যেও টেস্ট করতে পারেন, প্লাস হচ্ছে এইখানে এসেও টেস্ট করতে পারেন। ও আরেকটা জিনিস একটু দেখাই, দেখেন আপনি যদি কোনো পেজে মানে একটু বেশি সময় 30 সেকেন্ড প্লাস থাকেন, একটু বেশি সময় বলতে 30 সেকেন্ড প্লাস থাকেন, সাথে সাথে কিন্তু এআই চ্যাটবট একটা স্পেসিফিক কোশ্চেন করে বসবে, তুমি কি কোনো প্রশ্ন করতে চাও। ঠিক আছে, দেখেন ও কিন্তু প্রথম দিকে দেখাচ্ছে না, কিন্তু পরে যে ঠিকই দেখাইতেছে, একটা 30 সেকেন্ড পর আর কি এই সিস্টেমটা করা আছে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে অ্যানালিটিক্স। সব থেকে বড় মানে আমরা যারা বিজনেস করি, অনলাইনে বিজনেস করি, তাদের জন্য এই অ্যানালিটিক্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি কি আছে এখানে? রিপোর্টস, দেখেন লাস্ট কত কথা হয়েছে, তাদের মধ্যে সেলস ইন্টেন্ট কেমন ছিল, লিড কয়টা হয়েছে, ইন্টারেস্টেড কতজন, নান কতজন, কতজন জেনারেল কোয়ারি করছে, প্রাইসিং জানতে চাইছে, সাপোর্ট চাইছে, সেলস রেডি, রেটিংস, তারপরে নলেজ গ্যাপ কি কি আছে, পুনরাবৃত্তি প্রশ্ন, কোন কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি করা হয়। ঠিক আছে, এইগুলা সমস্ত কিছু এখানে আসতেছে। এবার আসলে হচ্ছে সিস্টেম, ও সরি অ্যানালিটিক্স, আর একটা ভয়েস অ্যানালিটিক্স। হ্যাঁ দেখেন, ভয়েস অ্যানালিটিক্সের মধ্যে কয়টা ভয়েস হয়েছে, কয়জন ভয়েস দিছে, গড় রেকর্ডিং কত সেকেন্ড। গড় রেকর্ডিং মানে ম্যাক্সিমাম রেকর্ডিং কিন্তু 60 সেকেন্ড, এর বেশি করা যাবে না। ওকে, ট্রান্সক্রিপশন সাকসেস রেট কত, ট্রান্সক্রিপশন কারেকশন রেট কত, ভয়েস প্রসেসিং ফেইলার হয়েছে কতবার। হ্যাঁ, ফেলারও হয়, যদি নয়েজ থাকে তাহলে ফেলার হয়, যদি সাউন্ডে নলেজ থাকেও এআই ধরতে পারে না যখন, তখন আর কি। তবে এটা খুব কম, এটা একদমই যদি আপনার সাউন্ডে প্রবলেম থাকে, বাতাসের মধ্যে থাকে, সেই ক্ষেত্রে আর কি হবে, এছাড়া হবে না। টিটিএস লিসেন রেট কেমন, গড় লিসেন ডিউরেশন কেমন, মানে ওই যে আমরা যে ভয়েস আউটপুটটা নিই অ্যান্সারের যে শোনাটা আর কি, ওইটা। ভয়েস কনভারসেশন কন্টিনিউশন রেট, মানে কতজন একবার কথা বলেও আবারও মেসেজ দিছে, কতজন এরকম করছে। ভাষা, কোন কোন ভাষা ব্যবহার করা হয়েছে, বাংলা না ইংলিশ নাকি অন্য কিছু। ভয়েস সেলসের কোনটা, সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন কোনটা। ঠিক আছে, এবার আসেন সিস্টেমে, এআই কমান্ড বক্স। এইখানে আপনি যদি কোনো ডাটা চান, সে আজকে কয়টা লিড আসছে, হ্যাঁ, মানে এই এআই অ্যাসিস্ট্যান্টের কাছে যা অ্যান্সার আছে সবই আপনি এইখান থেকে নিতে পারবেন একবারে। আপনার আলাদা করে কোনো মানে কোনো জায়গায় যে আপনি চাইতেছেন না যে আপনি এইসব জায়গায় যে কোনো কিছু করবেন, আপনি সিস্টেমের মধ্যে এসে এআই কমান্ড বক্সে দিবেন, ও এইটার থেকে অ্যান্সার দিয়ে দিবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন অডিট লগ। অডিট লগে যে কোনো কিছু চেঞ্জ করা হয়েছে কিনা, যেমন আমি পিক্সেলের বিষয়টা চেঞ্জ করছিলাম, ও সেটা দেখাইতেছে যে কে চেঞ্জ করছে, কি চেঞ্জ করছে, কোন টপিকসে, আগে কি ছিল এখন কি আছে, ও সমস্ত কিছুই এখানে দিয়ে দিতেছে। এই হচ্ছে আমার প্লাগইনের টোটাল ডিটেইলস। ধন্যবাদ।